রবিবার ৯ জুন তীর্থযাত্রীদের বাসে সন্ত্রাসবাদী হামলার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১০। মোট ৩৩ জন আহত হয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। হামলার পর বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। মাজার থেকে তীর্থযাত্রীদের নিয়ে ফিরছিল বাসটি। রবিবার ৯ জুন সন্ধ্যা ৬:১০ সেই সময় এই ঘটনাটি ঘটে। রিয়াসির শিবখড়ি মন্দির থেকে কাটরা যাওয়ার সময় বাসে এলোপাথারি গুলি চালায় সন্ত্রাসবাদীরা। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পড়ে যায় খাদে। স্থানীয় গ্রামবাসীদের সাহায্যে পুলিশ রাত ৮:১০ মধ্যে বাস থেকে সমস্ত যাত্রীদের সরিয়ে নেয়। ঘটনাস্থলে পৌঁছে যান রিয়াসের পুলিশ সুপার। তিনি দাঁড়িয়ে থেকে উদ্ধার কাজে তদারকি করেন। আহতদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ বলছে যে এই সন্ত্রাসবাদী হামলায় এখনো পর্যন্ত কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। ৩৩ জন আহতকে রিয়াসি, ত্রেয়াত এবং জম্মুর বিভিন্ন হাসপাতালে রেফার করা হয়েছে। মৃতের সংখ্যা তাই আরও বাড়তে পারে সেই আশঙ্কাকেও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ঘটনাস্থলে পুলিশ, ভারতীয় সেনাবাহিনী এবং সিআরপিএফ এর একটি যৌথ অপারেশন সেন্টার স্থাপন করা হয়েছে। অপরাধীদের ধরতে শুরু হয়েছে অভিযানও। এই হামলার ঘটনায় শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে অনেকেই। অমিত শাহ তিনি লিখছেন যে এই ঘটনায় দোষীদের কোনোভাবেই ছেড়ে দেওয়া হবে না, আইনের বিচারে তাদের শাস্তি হবে। ঘটনায় শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন যে জানা গিয়েছে যে জম্মু ও কাশ্মীরে কিছু তীর্থযাত্রীর ওপরে হামলার ঘটনা ঘটেছে। এর ফলে ৯ জনের মৃত্যু হয়েছে। অবিলম্বে বিষয়টির তদন্ত করা উচিত। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি। এই ঘটনায় আহত এক তীর্থযাত্রী তিনি বলছেন যে আমি সন্ত্রাসবাদীদের একজনকে বাসে গুলি চালাতে দেখেছি। বাস খাদে পড়ে যাওয়ার পরেও ২০ মিনিট ধরে লাগাতার গুলি চলেছে। সূত্রের খবর, ঘটনাস্থলে পুলিশ, ভারতীয় সেনাবাহিনী এবং সিআরপিএফ এর একটি যৌথ অপারেশন সেন্টার স্থাপন করা হয়েছে। আক্রমণকারীদের ধরতে ইতিমধ্যেই অভিযান শুরু করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে সন্ধে ৬টায় তারা বাসে ওঠেন। তার ২০ থেকে ৩০ মিনিটের মধ্যেই এই ভয়ঙ্কর হামলার ঘটনা ঘটে। তীর্থযাত্রীদের বাস চারিদিক থেকে ঘিরে ধরে মুখোশধারী সন্ত্রাসবাদীরা। তারপর এলোপাথারি গুলি চালাতে থাকে। বাস খাদে পড়ে গেলেও তারা ক্ষান্ত হয়নি, ক্রমাগত গুলি চালাতে থাকে। বাসে বসে থাকা প্রত্যক্ষদর্শী আহতদের অভিজ্ঞতার ঘটনার সময় বসে থাকা বাসের এক প্রত্যক্ষদর্শী তিনি বলছেন যে সব মিলিয়ে প্রায় ৬ থেকে ৭ জন সন্ত্রাসবাদী ছিল। ওদের মুখ মাস্ক দিয়ে ঢাকা ছিল। ওরা রাস্তার চারদিক থেকে এসে বাসটাকে ঘিরে ধরে। তারপরে বাসে গুলি চালাতে শুরু করে। বাস খাদে পড়ে যায়। তারপর ওরা বাসের কাছে চলে আসে। সবার যাতে মৃত্যু হয় সেটা নিশ্চিত করতে গুলি চালাতে থাকে। আমরা সবাই একেবারে চুপ করেছিলাম। সন্ধ্যা ৬টা সেই সময় শিবখড়ি থেকে বৈষ্ণোদেবী যাত্রা করতে আমরা বাসে উঠেছিলাম। ৩০ মিনিট পরেই এই ঘটনা ঘটে। আমাদের অনেকের ভয় লাগছে। আপাতত আমরা শুধু বাড়ি ফিরতে চাইছি। বাসে শিশু এবং মহিলারাও ছিলেন, তারাও আহত হয়েছেন। পরে এই হামলায় ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে পুলিশ এবং স্থানীয়রা এসে পৌঁছায়। ওরাই আমাদেরকে উদ্ধার করেন। অপর এক প্রত্যক্ষদর্শী এবং আহত হয়েছেন যিনি, তিনি বলছেন যে আমি সন্ত্রাসবাদীদের একজনকে বাসে গুলি করতে দেখেছি। খাদে পড়ে যাওয়ার প্রায় ১০ মিনিট পর্যন্ত তারা গুলি চালাচ্ছিল। আপনাদেরকে শোনাবো মৃত চালকের আত্মীয় তিনি কি বলছেন।
बस के चालक हैं वो आपके क्या रिश्ते? हमारे जीजा लगते थे वो। उनका नाम क्या है? उनका नाम विजय कुमार था सर। तो उनकी हालत अभी क्या है? उनकी कैजुअल्टी हो गई है सर, बहुत बुरी तरह से उनको बेचारों को एक गोली सिर में लगी हुई है, एक उनको इधर से उन्होंने लांचर मारा हुआ है, ये उनका जो पूरा उड़ गया है, पूरा नीचे वाला हिस्सा, आंतड़ियाँ बाहर आ गई हैं। तो उन्होंने पहले टारगेट ही ड्राइवर को किया कि ड्राइवर को टारगेट किया, फिर वो गिर गए, तो उसकी वजह से गाड़ी गिर गई, फिर भी वो गोली चलाते रहे। बहुत बुरी हालत है उनके बेचारों की। দেবীপ্রসাদ গুপ্তা হামলায় আক্রান্ত। তিনি বলছেন যে সন্ধে 6টা নাগাদ এই হামলার ঘটনা ঘটে। বেশ কিছুক্ষণ ধরে গুলি চালাতে থাকে দুষ্কৃতীরা। এরপরে তারা মরার ভান করে পড়ে থাকেন। কিছুক্ষণ পর সন্ত্রাসবাদীরা সেখান থেকে চলে যায়। এরপর তারা ফোন করেন, স্থানীয় মানুষ এসে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কি বলছেন তিনি শোনাবো। रास्ते में करीब 6 बजे के आसपास ऐसा दुर्घटना हुआ है और आतंकवादी करीब 7-8 के आसपास थे। 5 मिनट तक गोलियां बरसाते रहे और इस पर ये हुआ कि अभी सभी को मार डालेंगे। हमने सभी मतलब इतना कहा कि आप सब लोग शांत रहिए, इनको ऐसा लगे कि सभी लोग की मतलब मृत्यु हो चुकी है। जब 5 मिनट बाद 7 मिनट बाद जब ये सब हो गया तब आतंकी वहां से गए। अब तब तक भी हम लोग जो है किसी तरीके से कॉल किए, स्थानीय लोग कुछ 2-4 लोग आ गए थे। उसके बाद पुलिस भी करीब 15-20 मिनट के बाद आ गई थी। उसके बाद हम लोग को बाहर निकाला गया, फिर एम्बुलेंस की सहायता से जो है हॉस्पिटल पहुंचाया गया। দুর্ঘটনায় নিহতের পরিবারকে 10 লক্ষ টাকা এবং আহতদের পরিবারকে 50,000 টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল মনোজ সিনহা। তিনি ঠিক কি জানাচ্ছেন শোনাবো। ये हम जानते हैं कि मौत का कोई मुआवजा नहीं होता है, फिर भी उनके परिजनों को एक सहायता के तौर पर 10 लाख रुपए जम्मू कश्मीर प्रशासन ने मृतकों को और घायल लोगों को 50,000 रुपए देने का फैसला किया है। एक नापाक कोशिश हुई है कि जम्मू रीजन को भी किसी तरीके से टर्मोइल में लाया जाए। ये हम देश को आश्वस्त करना चाहते हैं। कल से माननीय प्रधानमंत्री जी और गृह मंत्री जी भी मामले पर नजर बनाए हुए, मेरी उनसे भी बात हुई है। जो लोग भी जिम्मेदार हैं उन्हें बख्शा नहीं जाएगा। এই হামলায় তদন্তের ভার ইতিমধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ এর হাতে তুলে দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। সূত্রের খবর, প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে পুণ্যার্থীদের বাসে হামলা চালানোর ঘটনায় পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই তৈবা জড়িত থাকতে পারে। এও মনে করা হচ্ছে যে গত মাসে রাজৌরি এবং পুঞ্চ এলাকায় হামলার ঘটনায় যুক্ত ছিল এই জঙ্গিরা। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে পুণ্যার্থীদের বাসে হামলা চালানোর ঘটনায় লস্কর-ই-তৈবার কয়েকজন জড়িত। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল।